বাড়ির ছোট মেয়েরা একটু জমিদার টাইপেরই হয়। আমার দেখা এটা বাস্তব, জানি না কার ক্ষেত্রে কিরকম হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বাহিরে আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়তেছিল, এই জন্য ঘুম থেকে একটু দেরি করে উঠছি। সবাই আমার আগে আগেই উঠে গেছে। আমি ওঠার পরে শুয়ে শুয়ে টিভি দেখতেছিলাম। আমার সাথে আমি আমার ছেলেকেও নিয়ে নিয়েছিলাম, ওরেও বাহিরে যেতে দেয়নি। টিভি ছেড়ে শুয়ে শুয়ে মা ছেলে দেখতেছিলাম। এর ভিতরে দেখতেছি আমার ভাই হচ্ছে ঘরের ফার্নিচার, দরজা, তারপরে যা যা আছে সবকিছু মুছে টুছে পরিষ্কার করতেছে। কয়েকদিন যাবত তো ঘরের ভিতরে অনেক কাজকর্ম করানো হয়েছিল, এই জন্য প্রত্যেকটা জিনিসই ঘরের ভিতরে ধুলো ধুলো হয়ে আছে। আমার ভাই বলতেছে কারো এগুলো পরিষ্কার করতে হবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি। সকালবেলাও ঘুম থেকে উঠে কোনো রকম একটু নাস্তা খেয়ে হচ্ছে কাজে লেগে পড়েছে। শুধু আমার ভাই একা না, সাথে আমার ভাইগনাও আছে। দুইজনে দুই কাজ করতেছে। একজনে হচ্ছে ফার্নিচার আর রুমের দরজা পরিষ্কার করতেছে, আর একজনে হচ্ছে বাথরুম পরিষ্কার করতেছিল। তো আমি ভিডিও করতেছি, ও যদি দেখে ফেলে এই জন্য আড়াল থেকে করতেছিলাম। আর এই দিক থেকে আমার আব্বা মাও বাহিরে কাজ করতেছিল। মা টিউবওয়েল পারে থালাবাটি ধুচ্ছিল, আর আব্বা এখানে ইটা ভাঙতেছিল। এখন বাজে 8টা 49। আমি শোয়া থেকে উঠে বিছানাটা একটু গুছিয়ে নিলাম। এখন আমি চলে যাব হচ্ছে ফ্রেশ হতে। আর এদিকে আমার ছেলে বাটিতে করে মুড়ি খাচ্ছিল। এর মধ্যে আমাদের বাসায় কিছু গেস্ট আসছিল, ওনাদের যে নাস্তা দিছিলাম সেই কাপ গুলো এখন এখান থেকে নিয়ে যাচ্ছি। আর আমার ছেলের পুরোপুরি মুড়িটা খাওয়া হয়নি। মুড়িগুলো ছেলেরা আবার খেতে দিয়ে কাপ গুলো নিয়ে আমি রান্নাঘরে এসে দেখে আমার ভাই এখানেও হচ্ছে কাজ করতেছিল। তো ওরে আমি হচ্ছে বুঝতেই দেইনি, ভিডিও করতেছিলাম। এতক্ষণ আমি এত ভিডিও করছিও কোনো কিছুই ওরা বুঝতে পারেনি। এদিকে যা যা ছিল, ওই যে বাথরুম, বেসিং, রুমের দরজা দরজা যা যা ছিল আর কি, সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে। আমার ভাগিনা বাথরুমটা পরিষ্কার করার পর ও গোসল করে ফ্রেশ হয়ে নিচ্ছে। শুধু আমার ভাই বাকি আছে, একদম সবকিছু ধুয়ে মুছে একদম চকচক করে ফেলতেছে। আমার ভাই নোংরা কোনো কিছুই পছন্দ করে না। ও যে বিদেশে থাকে ওইখানে ও সবকিছু পরিপাটি করে রাখে। ও হচ্ছে কোম্পানিতে চাকরি করে, আর যে কোম্পানিতে চাকরি করে থাকা খাওয়া ওইখানে, তো সবকিছু পরিপাটি ভাবে রাখতে হয়। আমি এরপরে চলে আসছি একটু ছাদে। কিছু সবেদা ছিল আমাদের গাছে থেকে পারছিল, সেগুলো রোদ দেওয়ার জন্য। সকাল থেকে তো সব কাজকর্ম ওরাই করতেছে, আমার কোনো কিছু করা লাগেনি। তাছাড়া আমি তো শুয়েই ছিলাম, মাত্রই ঘুম থেকে উঠছে, এই জন্য ভাবলাম কিছু তো অন্তত একটা করি। হাত পা একদম উঠিয়ে বসে থাকলে কেমন দেখায় না? তাছাড়া সবাইকে তো একটু দেখাতে হবে যে না আমিও কাজ করতেছি সবার সাথে সাথে। আর এই সবেদাগুলো হচ্ছে সারাদিন রোদ দেওয়ার পর হচ্ছে জাগ দিয়ে রাখলেই পেকে যাবে। ছাদে এখনো পুরোপুরি রৌদ্র আসেনি, এক সাইডে অল্প একটু রৌদ্র আসছে। ছাদটা অনেক নোংরা হয়ে আছে, ভাবতেছি 2-1 দিনের মধ্যে ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফেলবো। ছাদটা নোংরা থাকলে তেমন একটা ভালো লাগে না। এই সাইডটার ভিতরে তো এতদিন কবুতরের ঘর বানাইছিল, এই জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায়নি। তো ঘরটা কমপ্লিট হয়ে গেছে, একটা সাইডে এনে রেখেও দিছে। এখানেই থাকবে আপাতত এই ঘরটা, পরে হচ্ছে এখান থেকে সরাই দিবে। এখনো কবুতর আনা হয়নি, কিছুদিন সময় লাগবে কবুতর গুলো আনতে। আর বললেই তো আর আনা হয় না, মাত্র ওই ঘরটা বানালো। কবুতর এখনো আনা হয়নি, কিছুদিন সময় লাগবে। এর ভিতরে গতকালকের কিছু ভিজা কাপড় চোপড় ছিল, ওইগুলো আর আমি রুমের ভিতরে নেইনি, এটার ভিতরে রেখে গেছিলাম। শীতের দিনে একটাই সমস্যা, একদিনের গোসল করা কাপড় 2 দিন লাগে শুকাতে। তো বারবার নিচে নেওয়া আবার উপরে নিয়ে আসা বিরক্ত লাগে, এই জন্য হচ্ছে এই ঘরটার ভিতরে রেখে দিছিলাম। তাছাড়া ঘরটা কিন্তু একদম পরিষ্কার করা হয়েছে পুরো কমপ্লিট করার পরে। এর ভিতরে কোনো ময়লা ছিল না। আমি কাপড় চোপড়গুলো রোদ দিতে এসে দেখি এখানে কিছু চড়ুই পাখি ছিল, ওরা অনেকক্ষণ যাবৎ খেলাধুলা করতেছিল আর কিচিমিচি করে ডাকাডাকি করতেছিল। আসলে এই সৌন্দর্য আর এগুলোর অনুভব কখনোই শহরের থেকে বোঝা যায় না, গ্রামে আসলে এগুলো বোঝা যায়। তো চারপাশটা একদম গাছপালার ডাল দিয়ে সবুজ হয়ে আছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। আমিও দেখতেছিলাম, আপনাদেরকেও একটু দেখালাম। তো অনেকটা সময় তো হয়েছে ছাদে আসতে, এখন আমি হচ্ছে নেমে যাচ্ছি। তারপরে হচ্ছে নাস্তা টাস্তা করার পরে আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বসেছিলাম। ওকে দিয়ে বলতেছিলাম তোমার দাঁত দেখি, তুমি কি আজকে ব্রাশ করছো? সে আমাকে হা করে দেখাচ্ছিল, আর কি যেন খাইছে সেগুলো মুখের মধ্যে লেগে আছে। তো বলতেছি তুমি মুখ ধোও নাই কেন? আর এই দেখেন আমি আর আমার ছেলে কত সুন্দর জায়গায় বসে আছি সবেদা গাছের নিচে। এখানে আবহাওয়াটা অনেক সুন্দর, রৌদ্র আবার ছাওয়া। এর ভিতরে হচ্ছে আমার আব্বা আসতেছিল চকের থেকে, আমার ছেলে যেন কিভাবে দেখে ফেলছে। ও আমাকে বারবার বলতেছিল এখান থেকে নামাই দেওয়ার জন্য। তো ওরে আমি নামাই দেওয়ার পর ও এক দৌড় দিয়ে, দেখেন কিভাবে দৌড়াচ্ছে, আমার আব্বার কাছে যাচ্ছিল একদম দৌড় দিয়ে। আমি আসার পর ও একদম অনেক চালু হয়ে গেছে গ্রামের বাচ্চাদের মতো। দেখেন আমার আব্বারে কিভাবে ধরে নিয়ে আসতেছে, আমার আব্বা পিছে পিছে আসতেছে, ও সামনে সামনে আসতেছে। ও যেমন নানু বাড়ি যে সবার কাছে পেয়ে খুব আনন্দে আছে, আমার আব্বা মা ওরে পেয়ে খুব আনন্দ আছে। মা কিছু মার সবজি বাগান থেকে সবজি কাটতেছিল, এই পুঁই শাক গুলো হেসেই বর্ষাকালে লাগাইছে। এর আগে যখন আমি আসছিলাম তখনও খেয়ে গেছি, আবার এইবারও আসার পরে মা এখান থেকে কিছু কাটতেছিল। অনেক পরিমাণে শাক সবজি হয়েছিল, সব গাছপালা একটু মরে যাচ্ছে যেহেতু শীতকাল, পুঁই শাকটাই আছে আর কি। শাকগুলো দেখে আমার কাছে অনেক
ভালো লাগছে, এই জন্য আমি একদম কেটে বেছে মাকে দিলাম, যেহেতু এখন রান্না করবে। কেটে কুটে একজনে দিলে আরেকজনে রান্না করতে সুবিধা হয়। মাকে আমি ওখানে সবকিছু দিয়েছি। ছেলেকে গোসল করিয়ে রেডি টেডি করে টিপিটা সেরে ওরে শোয়া দিয়ে গেছে আমি গোসল করার জন্য। এসে দেখি ও ঘুমিয়ে আছে। যেভাবে টিভি দেখতে দেখতে শুয়েছিল ওইভাবে ঘুমিয়ে পড়ছে, এই জন্য ওর হাত পাটা একটু ঠিক করে দিলাম। এখন আমি একটু ফ্রেশ হয়ে নিছি। শীতের দিন গোসল করার সাথে সাথে লোশন ভ্যাসলিন এগুলো শরীরে না দিলে দেখতেও যেন কেমন লাগে, আর নিজের কাছেও খসখসা লাগে, একদম বিরক্ত লাগে। একটা কাঁথা দিয়ে দিলাম ছেলের গায়ে, আর আমি শুয়ে শুয়ে একটু টিভি দেখতেছিলাম বাচ্চাদের মতো মোটু পাগলু। এবার দেখবো কার্টুন ছাড়া ডিশের লাইনে তো তেমন কোনো কিছু ছাড়েই না দেখার জন্য। আর হচ্ছে আমাদের ওয়াইফাই লাইন নাই, ওয়াইফাই দেখার জন্য তো টেলিভিশনেরও দরকার হয়। যেহেতু ঘরের কাজ কমপ্লিট হয়নি এই জন্য টেলিভিশনটাও আমরা আপাতত এখন কিনবো না। টিভি দেখতে দেখতে এসে দেখি মায়ের রান্না বাড়া সব কমপ্লিট। আমি এখন দুপুরে খাবারটা খেয়ে নেব, অনেকটা পরিমাণ খিদা লেগে গেছে। খাবারটা খাওয়ার আগে মা এখানে কি কি রান্না করতেছিল সেগুলোই আগে দেখে নিচ্ছিলাম, তারপরে খাবারটা নিয়ে নিলাম। ভাতের সাথে একবারে সবকিছু দিয়েই হচ্ছে টিভির রুমে চলে আসছি। টিভি দেখবো আর খাবারটা খাবো। আমার কাছে এইভাবেই খেতে ভালো লাগে। ভিডিওটা বেশি বড় করব না, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।